ব্যাক টু মাই চ্যানেল জেনিভা চলে এলাম। জেনিভা ডেলিশিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুদের আজকে চিকেন কোরমা মোগলদি পদ্ধতিতে দেখাবার জন্য চলে এলাম। তো আমার ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি রেগুলার বাটির ছোট বাটির এরকম বাটির হাফ বাটি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ কোরমাতে সর্ষের তেল ছাড়া ভালো হয় না। কোরমাতে সবসময় সর্ষের তেল লাগে। তো আপনারা ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি হাফ বাটি সর্ষের তেল দিয়েছি আর দেব আমি ঘি। যে ঘিটা আমি দেখিয়েছিলাম, কোরমার প্রথম নিয়ম হলো ঘি আর সর্ষের তেল। আগেকার দিনে সাদা তেল ছিল না, মোগল পিরিয়ডের কথা বলছি, তখন কিন্তু সাদা তেল ছিল না। আমাদের খুব এই বর্তমান মডার্ন যুগে এই সাদা তেলটা এসছে, বা সয়াবিন তেল আমরা যাকে বলি, বা ভেজিটেবল তেল। এবার আমার ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি ওই তেলেতে আর ঘিয়েতে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। কোরমার ফার্স্ট জিনিস কিন্তু প্রথম যে জিনিস সেটা হলো পেঁয়াজ বেরেস্তা, আর দুধ, ঘি, দই এবং কেওড়া জল, রোজ ওয়াটার, গোলাপ জল মানে। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি বেরেস্তাটা করে নিচ্ছি। পেঁয়াজটা আগে ভেজে নিই, ততক্ষণ ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি বেরেস্তাটা তুলে নেব। বেরেস্তা তুলে নেওয়ার পর আমি পেঁয়াজটা ভেজে নিয়ে বেরেস্তাটা তুলে নিয়ে ফোড়ন দেব, এবং মাংসটাকে কিভাবে রেডি করব রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আমি দেখাতে থাকছি। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা নিউ কামার বা নতুন বিয়ে হয়েছে বা নতুন মেয়ে যারা এখনকার জেনারেশনে রান্না করতে ভয় পান, খুব শর্টকাট ইন্ডিয়ান ইজি রেসিপিতে জেনিভা আপনাদের রান্না দেখায়। আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করুন এবং বাড়িতে করুন, অতিথিদের করে খাওয়ান, নিজেরা খান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন শর্টকাট ইন্ডিয়ান ইজি রেসিপি জেনিভা ডেলিশিয়াস ফুড কীভাবে হয়। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিয়েছি, একটা কাগজের ওপরে রেখেছি যাতে তেলটা সোক করে যায়, চুষে নেয়। এবার আমি দেখুন আমি কি দিচ্ছি। আমি এই দারচিনি 2 টুকরো 3 টুকরো আমি দিয়ে দেব, যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের। ছোট গোটা এলাচ আর কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। তো চলুন, আমি ছোট এলাচ 2টো দিয়ে দিলাম, আর 3-4টে আমি বেটে দেব, আর দিয়ে দিলাম গোলমরিচ, লবঙ্গ 3-4টে লবঙ্গ, 5-6টা গোলমরিচ, 8-10টা মতো গোলমরিচ দেবেন, গোলমরিচটা একটু বেশি লাগবে। আর এইটা আমি নামাবার আগে দেব। এইবার আমি 2টো তেজপাতা, যেটা আমি বলেছিলাম, দিয়ে দেব। একার হাতে ক্যামেরা করছি, আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। আর যে সাদা গোটা জিরে, এই যে সাদা গোটা জিরে 1 চা চামচ, সেটা দিয়ে দিলাম। এইটা কিন্তু আমার ফ্রাই হচ্ছে বন্ধুরা, ভালো করে শুনুন। আমি ফোড়নে দিলাম 1 চা চামচ সাদা গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3-4টে ছোট এলাচ, 2-3 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ, আর 5-6টা 8-10টা আপনারা যে যেরকম গোলমরিচটা দিতে পারেন। আমি এইবার পেঁয়াজ বাটাটা দিলাম।
এর মধ্যে। আর এটা কিন্তু আমার ঘি আর মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল। এখানে কোনো আমি বাটার বা সাদা তেল ব্যবহার করব না। কোরমাতে সর্ষের তেল আর ঘিটাই লাগে। যাদের হার্ট প্রবলেম আছে তারা সাদা তেল দিয়ে করবেন। এইবার পেঁয়াজটা সাদা থাকতে থাকতেই আমি রসুন আদা পেস্টটা দিয়ে দিলাম। আগেই বলে দিয়েছিলাম, দুটো বড় সাইজ বিগ সাইজ ফুল বড় সাইজ পেঁয়াজ বাটা, আর দুটো রসুন বাটা, আর কয়েক ইঞ্চি আদা বাটা মানে 25 গ্রাম মতো। এবার এটাকে আমি কষতে থাকবো। এটা ভাজা ভাজা হয়ে এলে এই যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব মাপগুলো বলে দিয়েছি। বড় চামচের 1 চামচ সাদা গুঁড়ো জিরে, বড় চামচের 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় চামচের 1 অংশ মানে 1/4, 4 ভাগের 1 ভাগ। এইবার আমি এই গুঁড়ো মশলাগুলো এগুলো সাদা সাদা থাকতে থাকতেই আমি দিয়ে দিলাম কোরমার আসল। কিন্তু আমি বলেছি ভিউয়ার্স বন্ধুরা, ভালো করে বুঝবেন আর শুনবেন। কোরমার আসল জিনিস কিন্তু 4টে জিনিস লাগে মাস্টলি। আর গরম মশলা তো যেমন দিচ্ছেন, তেজপাতা, সেগুলো তো দিতেই হবে। তো এখানে আমি মশলাগুলো দিয়ে কষাচ্ছি। আর একটু টমেটো আমার কাছে ছিল, আমি এটাকে ভেঙে দিয়ে দিলাম। আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমি দিলাম একটু ডেলিশিয়াস করার জন্য মডার্ন যুগের। আর নুনটা আমি মেরিনেট করার সময় অল্প দিয়েছিলাম, এই চামচের, এটা চা চামচের 1/2 চামচ একটু নুন দিয়ে দিলাম। মাংসে আর আমি নুন দেব না। এই মশলাটার মধ্যে এই যে তেল উঠে গেছে, এবার আমি এই দই মাখানো আর একটু দই, লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 50 গ্রাম দই, আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি এটাকে মেরিনেট করার সময় দিয়ে রেখেছি। আপনারা মাংসটা নরম করার জন্য আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন বা সিরকা ব্যবহার করতে পারেন। আমি এখানে এগুলো দিইনি, কারণ ভিনিগার দিলে অনেক সময় মাংস আরও বেশি নরম হয়ে গলে যায়। এইবার আমি দইটাও দিয়ে দেবো। আর এটা কষা হয়ে এলে আমি দুধটা দেব। এতে কিন্তু আমি কোনো বাদাম বাটা এবং পোস্ত বাটা, চারমগজ বাটা কিচ্ছু দেব না। শুধু এটা দুধ, দই, গোলাপ জল, কেওড়া জল, জাফরানে তৈরি হবে একদম মোগল পিরিয়ডের মতো। আকবর বা বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, যারা মুসলিম বাদশাহ ছিলেন তারা, আর বলেছি তারাই খেতেন, তারা ভালোবাসতেন, এবং তাদের সময় কমের জন্যে, যুদ্ধ করার জন্যে খুব কুইক বেরোতে হতো বলে সব একসাথে দিয়ে যেভাবে বিরিয়ানিটা হতো, বিরিয়ানির সঙ্গে এই শাহি কোরমা এবং রেজালা এগুলো সব তাড়াতাড়ি হয়, তাই এগুলো তাড়াতাড়ি করতো। এবার এটা শুধু একমাত্র মুঘল পিরিয়ডের মুসলিমদের খাবার। আমরা ইন্ডিয়ানরা বা ভারতীয়রা এখন সব রান্নাই ডেলিশিয়াস যেগুলো, সেগুলো আমরা রিসিভ করছি। তো এইবার চলুন এটা কষা কষা হোক, একটু তেল ছাড়বে, একটু কষা হবে, তারপর আমি এতে দুধটা দিয়ে দেব, তারপর আমি থালা চাপা দিয়ে দেবো। ততক্ষণ এটা কষা হোক।